নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে আমলা ক্যান্ডি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আজকে আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি আজকের এই রেসিপির ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি। এবার এই আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমলকিগুলোর গায়ে প্রচণ্ড পরিমাণে নোংরা লেগেছিল, তা আমি এভাবেই হাত দিয়ে পরিষ্কার করে নেব আমলকিগুলো। জলটা কতটা নোংরা হয়ে গেছে দেখুন। বাজার থেকে আনা প্রতিটি জিনিসই ভালো করে ধুয়ে আমাদের খাওয়া উচিত। এবার কড়াইয়েতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালার ওপরে আমি ধুয়ে রাখা আমলকিগুলোকে সব দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু আমার মতো করে ভাপিয়ে নিয়ে বা শুধুমাত্র জলের ওপরে দিয়েই সেদ্ধ করে নিতে পারেন। তবে জলে দিয়ে আমলকি সেদ্ধ করলে আমলকির গুণাগুণটা বেরিয়ে যায়। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর এখন আমলকিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমলকিগুলো নিচে থেকেই পিস পিস হয়ে ছেড়ে যাচ্ছে। তো এগুলোকে এখন আমি ঠান্ডা করে নেব। আমলকিগুলোকে ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। এবার এই আমলকিগুলোকে আমি হাতে করে পিস পিস করে ছাড়িয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সহজেই পিস পিস হয়ে ছেড়ে যাচ্ছে। তো এভাবে আমি আমলকিগুলোকে ছাড়িয়ে নেব, আর আমলকির শক্ত অংশ মানে আটিটাকে ফেলে দেব। দেখুন, কমলা লেবুর মতো সুন্দর পিস পিস হয়ে আমলকিগুলো ছেড়ে যাচ্ছে। বেশ মজা লাগে আমলকিগুলোকে এভাবে ছাড়াতে। তো যাই হোক, আমলকিগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। দিয়ে দেব এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু ভালো করে মেখে নেব। আপনারা এভাবে আমলকি ক্যান্ডি বানিয়ে দেখবেন, আমলকি ক্যান্ডিগুলো দীর্ঘদিন ভালো থাকে। তো ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 3 দিন এই পাত্রটাকে রেখে দেব। 3 দিন পর এটাকে বের করব। 3 দিন পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এখন দেখুন, এই আমলকিগুলো লবণ আর চিনির মধ্যে রেখে দেওয়াতে বেশ সুন্দর মজে গেছে, আর কতটা রস বেরিয়েছে।
মাঝে 2 দিন আমি ঢাকনা খুলে উপর নিচ করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এবার একটা বড় ট্রে নিয়ে নিয়েছি, আর এই ট্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি রসটাকে দেব না, শুধুমাত্র আমলকিগুলোকে দিয়ে দেব। তবে এই পর্যায়ে আপনারা কিন্তু একটা আমলকি টেস্ট করে নিতেই পারেন যে লবণ আর মিষ্টিটা ঠিকমতো হয়েছে কিনা। তো আমার লবণ মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল, সেজন্য আমি আর কিছুই অ্যাড করছি না। আমলকিগুলো তুলে নেওয়ার পর দেখুন জুসটা রয়ে গেছে, এটাকেও আর ফেলে দেব না, এটাও আমরা পরে ফ্রিজে রেখে খেয়ে নেব। কারণ এই আমলকি জুস বাজারে অনেক দাম দিয়ে কিনতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। ভাজা মশলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাও আমি আপনাদের সুবিধার্থে রেসিপি লিঙ্কটা আরও একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু ভালো করে এখন মেখে নেব। তারপর এই আমলকি মাখাটাকে আমি 2টো পাত্রে ভাগ করে নেব, আর ভাগ করে নিয়ে রোদে দিয়ে দেব। খুব শুকনো করে আমি এগুলোকে শুকাবো না, আমি 2 থেকে 3 দিন মতো এগুলোকে রোদে দেব, আর 2টো পাত্রে ভাগ করে দেব। আমলকিগুলোকে আমি ছাদে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি। আমলকিগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি, রসটা পুরোটাই শুকিয়ে গেছে, আর মশলাগুলো দেখুন খুব সুন্দর আমলকির গায়ের মধ্যে লেগে গেছে। উপরটা শুকনো হয়ে গেছে, আর ভিতরটা দেখুন কি সুন্দর চুষি আছে। তো এবার এই আমলকিগুলোর মধ্যে দিয়ে দেব সুগার পাউডার। আর কিছুই না, 4 চামচ চিনিকে আমি মিক্সির ছোট বাটিটার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে আমলকির গায়ে এগুলোকে মাখিয়ে নেব। তারপর এই আমলকি ক্যান্ডিগুলোকে একটা বয়েমে পুড়ে নেব। আমলকি ক্যান্ডিগুলো আমি বয়েমে পুড়ে নিয়েছি। কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কত সহজে বানালাম সেটাও দেখলেন। এভাবে বানালে আমলকি ক্যান্ডি দীর্ঘদিন ভালো থাকে। তো যাই হোক, আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।